হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিনিক্স। আজকের টপিক হলো ক্লাস 10-এর কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো। ঠিক আছে, এবার দেখো কেডি 6.1-এর অঙ্কগুলো যদি তুমি করতে চাও, কেডি 6.1-এ দেখো এইখানটা, এই যে এইখানটা দেখো ম্যাথ রয়েছে, ম্যাথ রয়েছে এইখানটা 6.1-এ ম্যাথ রয়েছে। ধরো তোমার 60 থেকে কত, 60 থেকে 70টার মতো অঙ্ক রয়েছে। ঠিক আছে, এবার দেখো এই যে 60 থেকে 70টা অঙ্ক, এইটা কি 6.1 প্লাস 6.2, এর ভিতরে যতগুলো অঙ্ক রয়েছে, কতগুলো 60 থেকে 70টা এর ভিতরে অঙ্ক রয়েছে। এই 60 থেকে 70টা অঙ্ক করার জন্য তোমার মাত্র আর মাত্র সূত্র লাগবে কয়টা জানো? 4 থেকে 6টা সূত্র লাগবে, 4 থেকে 6টি সূত্র। আর এই 6.1 এর যে অঙ্কগুলো সেইটা যদি করতে চাও, তাহলে তোমার আর শুধুমাত্র কয়টা লাগবে? 4টে সূত্র লাগবে। শুধু কয়টা সূত্র লাগবে? 4টে সূত্র লাগবে। তার জন্য এইখানটা দেখো, তুমি যদি 4টে সূত্র পারো, মাত্র আর মাত্র যদি তুমি 4টে সূত্র পারো, তাহলে কিন্তু তুমি মিনিমাম এই চ্যাপ্টারে হলো গিয়ে 30 থেকে 40টা অঙ্ক কমপ্লিট করে দিতে পারবা। তাতে কোনো একটু এদিক ওদিক কোনো অসুবিধা হবে না। তার জন্য কি দেখো, এই অঙ্কগুলোর থেকেও, এই যে 30 থেকে 40টা অঙ্ক, এই অঙ্কগুলোর থেকেও যদি ইম্পর্টেন্ট কিছু হয়, সে হলো গিয়ে কি সূত্র। তাহলে আগে সূত্র কমপ্লিট করো, তারপরেই অঙ্কর দিকে যাও। সূত্র যত সময় কমপ্লিট না হবে তত সময় অঙ্ক করো না, কোনো লাভই নেই, কোনো লাভ নেই। ঠিক আছে, তাই মন দিয়ে আগে সূত্রগুলো করো, তারপরে অঙ্কর দিকে যাও। দেখো ফার্স্টে একটা টপিক দেখো, এইখানে দেখো, এখানে কি বলছি দেখো, তুমি এই এই একটা তুমি, এটা তুমি, আর এইটা তোমার বন্ধু, ফ্রেন্ড, তোমার কোনো একটা ফ্রেন্ড। ঠিক আছে, এবার তুমি এই পাশে আর তোমার বন্ধু, তোমার ধরো তোমার কিছু টাকা দরকার। কার টাকা দরকার? তোমার টাকা দরকার। কত টাকা দরকার? 1000 টাকা দরকার। কার কাছ থেকে তুমি ধার নিয়েছো? তোমার ফ্রেন্ডের কাছ দিয়ে তুমি 1000 টাকা কি করেছো? ধার নিয়েছো। যখন তুমি তোমার বন্ধুর কাছ দিয়ে 1000 টাকা ধার নেবা, তখন তোমার বন্ধু তোমার কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে তো, যে তুই টাকাটা কত সময় পরে ফিরিয়ে দিবি আমাকে। তখন তুমি বললা কি, ঠিক আছে সময়, এইখানটা হলো গিয়ে সময়, মানে কি তুমি বলেছো কি হ্যাঁ ঠিক আছে আমি এই টাকাটা হলো গিয়ে 1 বছর পরে ফিরিয়ে দেবো। কত বছর পরে? 1 বছর পরে আমি এই টাকাটা তোকে ফিরিয়ে দেবো। তোমার বন্ধু তখন বলল, ঠিক আছে তাহলে তুই আমাকে কিছু টাকা এক্সট্রা দিতে হবে। কত টাকা? সেই টাকাটা এক্সট্রা টাকা, এক্সট্রা টাকা। ঠিক আছে, সেই এক্সট্রা টাকাটারই কি বলা হয়? সুদ বলা হয়। আর সেইটা যেহেতু এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার করছি, তার জন্য এটাকে চক্রবৃদ্ধি সুদ। কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হিসেবে আমাদের কত টাকা দিতে হবে? ওই তোমার বন্ধুকে দেবা তুমি 100 টাকা। ঠিক আছে, সুদ হিসেবে তুমি কত টাকা দিচ্ছ? 100 টাকা দিচ্ছ। এবার দেখো এখানটা সুদের হার মানে কত পার্সেন্ট করে, তোমার বন্ধু এও বলতে পারে যে তুই আমাকে 10% করে সুদ দিবি। তার মানে যেটা পার্সেন্টেজ সেটার বলা হয় সুদের হার। যে সুদের হার। ঠিক আছে, সুদের হার মানে কি? যদি বন্ধুটা বলে 10% করে সুদ দিতে হবে, 10%, 10% কথার মানে কি দেখো, বোঝো 10% কথার মানে কি। এখানে দেখো 10%, যদি কেউ লেখা থাকে 10%, কোথাও লেখা ধরো হলো গিয়ে 12%, কোথাও লেখা আছে ধরো 5% সুদ দিতে হবে, কোথাও লেখা আছে 8.5% সুদ দিতে হবে। ঠিক আছে, 10% কথার মানে কি, প্রত্যেক 100 টাকার জন্য তুমি যদি কারো কাছ দিয়ে 100 টাকা ধার নাও, তখন তাকে তোমার এক্সট্রা যে টাকাটা, কয় টাকা দিতে হবে বলো তো? 10 টাকা দিতে হবে। প্রত্যেক 100 টাকার জন্য তোমার কয় টাকা সুদ দিতে হচ্ছে? 10 টাকা। তাহলে হলো কি 12% সুদ মানে কি জানো? প্রত্যেক 100 টাকার জন্য তোমাকে 12 টাকা সুদ দিতে হচ্ছে। ঠিক আছে, 5% কথার মানে সেম, যে প্রত্যেক 100 টাকার জন্য তোমাকে 5 টাকা করে কি দিতে হবে? সুদ দিতে হবে। 8.5, এর মানে ওই ওই কথাটাই, যে কি প্রত্যেক 100 টাকার জন্য তোমার কি করতে হবে? 8.5 টাকা তোমার সুদ হিসেবে ওকে দিতে হবে। আর সুদ কাকে বলা হয়? সুদ মানে কি, যে টাকাটা তুমি এক্সট্রা দাও, এক্সট্রা টাকা, যে কারো কাছে তুমি ধার নিয়েছিলে, কত, তোমার বন্ধুর কাছে যে তুমি 1000 টাকা ধার নিয়েছিলা, এবার যে 1000 টাকা ধার নিয়েছো, তার জন্য তুমি ওকে দিচ্ছ, এক্সট্রা দিচ্ছ কোন টাকাটা? এক্সট্রা দিচ্ছ তুমি 100 টাকা। এই 100 টাকাটারে বলা হয় সুদ। আর পার্সেন্টেজ মানে কি, মানে তুমি ওকে হলো গিয়ে প্রত্যেক 100 টাকায় কত টাকা এক্সট্রা দিচ্ছ? প্রত্যেক 100 টাকায় তুমি ওকে 10 টাকা এক্সট্রা দিচ্ছ। এইটাকেই বলা হয় কি সুদের হার, বা চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে, এবার দেখো
এবার দেখো 1 নম্বর সূত্র, সবার আগে আমরা এইখানটা দেখো, এইখানটা 1 নম্বরে আমরা কি বলেছি বলো তো? আসল। এবার দেখো আসল কাকে বলে? আসল। আসল আমরা হলো গিয়ে আসল মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল ফার্স্টের ওয়ার্ড কি? পি, তার জন্য পি থেকে কি বোঝানো হয়? আসল বোঝানো হয়। আসল মানে কি? তোমার বন্ধুর কাছে তুমি নিয়েছিলে কয় টাকা? 1000 টাকা নিয়েছিলা, সেইটাই আমাদের কি? এত টাকা আমাদের কি? আসল টাকা, ঠিক আছে? এবার সময়, এই যে সময় মানে কি? সময় ব্র্যাকেটে ধরে নাও, এই সময় মানে এন। এবার এন কত সময়ের জন্য তুমি টাকাটা নিয়েছিলা? সেইটা হলো কি 1 বছরের জন্য আমরা টাকাটা নিয়েছিলাম, ঠিক আছে? এবার চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের হার সমান কি? R%। তুমি চক্রবৃদ্ধি সুদের হার অঙ্কের ভিতর দেখে বুঝে যাবা যে সংখ্যার পাশে, যদি কোনো সংখ্যার পাশে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, এরকমভাবে পার্সেন্টেজ দেওয়া থাকবে, তার মানে কি? সেটা চক্রবৃদ্ধি সুদের হারের কথা বলা হয়েছে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের হার সমান কি? R%। R% কত পার্সেন্ট করে চেয়েছিল? 10% করে তোমার কাছ দিয়ে সুদ চেয়েছিল, ঠিক আছে? এবার দেখো, তার মানে এন বছর পরে, ধরো এন বছর, এইখানটা বললাম যে এন বছর পরে, এন বছর পরে আহ, সুদে আসলে, সুদ প্লাস আসলে তোমাকে আসলে, তোমাকে কত সুদে আসলে কত টাকা তোমাকে দিতে হয় বলো তো? তার সূত্র পি ইন্টু 1 + R/100 কত? এন টাকা তোমার কি করতে হবে? ওকে তোমার দিতে হবে, ঠিক আছে? এবার দেখো, এই যে সুদ প্লাস আসল, এই সুদ প্লাস আসলকেই আর এক কথায় বলা হয় সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল বলা হয়, ঠিক আছে? সবৃদ্ধি মূল বলা হয়, বা সমূল চক্রবৃদ্ধিও বলা হয়। কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? এবার দেখো, এই যে সমূল চক্রবৃদ্ধি, এই সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি, এর ভিতরে কি পড়ে থাকে? এর ভিতরে হলো গিয়ে দেখো, এর ভিতরে কিন্তু সবসময় মাথায় রেখো, এর ভিতরে সুদ আর আসল দুটো জিনিসই থাকে, ঠিক আছে? তার মানে এই সূত্রটা কিসের সূত্র? সুদ প্লাস আসলের সূত্র। তাহলে এইখানটা জাস্ট মানগুলো বসিয়ে দেবো, দেখো সবৃদ্ধিমূল, তাহলে পি, পি মানে কত? আমাদের পি হলো কি 1000 টাকা, তার মানে পি এর জায়গায় কত বসাবো? 1000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? আর এর ভ্যালুটা কত? দেখো এখানটায় যে আর, আর এর ভ্যালু কত? 10%। আমি বলেছিলাম যে পার্সেন্টেজ যার পাশে থাকবে সেইটাই হলো আর এর ভ্যালু, তার জন্য এটা 10 বাই কত? 100 টু দি পাওয়ার এন। এন এর ভ্যালু সময়, এন মানে কি? সময়, এন মানে 1 বছর, তার জন্য এখানটা বসবে 1। তাহলে এটা 1000 ইন্টু, এখানে দেখো এই শূন্য এই শূন্য কাটা, ঠিক আছে? তার জন্য উপরে কত পড়ে থাকলো? উপরে 1, নিচে 10। আর এই 1 প্লাস এর সাথে যদি যোগ করার একটা সহজ নিয়ম কি বলতো? নিচে 10 10 লেখো আর উপর নিচে যোগ করে দাও, 10 প্লাস 1, তার মানে এটা কত হয়ে যাবে? 11 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে 1000, আর এইখানে রইলো উপরে রইলো 11 আর নিচে রইলো একটা শূন্য, এইখান থেকে এখান থেকে কাটো, তাহলে কত? 1100 টাকা, ঠিক আছে? আগেও তুমি ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবা কি, যে এইখানটা ও সুদে আসলে তোমার বন্ধুকে তোমার কত টাকা দিতে হবে? 1100 টাকা তোমার কি করতে হবে? ওকে ফিরিয়ে দিতে হবে। তুমি যদি এইখানটা দেখো, তার মানে দেখো এইখানে দেখো, এই যে তুমি ওকে, ওর কাছ দিয়ে নিয়েছিলা 1000 টাকা, ওকে ফিরিয়ে দিচ্ছিলা 100 টাকা এক্সট্রা, ঠিক আছে? 100 টাকা এক্সট্রা দিয়ে যখন ফিরিয়ে দিচ্ছিলে, তার মানে কি 1000 আর 100, তার মানে কয় টাকা হচ্ছে সেইখানটা? 1100 টাকা তুমি ওকে ফিরিয়ে দিচ্ছিলা। আর এইখানটাও দেখো, এইখানটাও তুমি ওকে কত টাকা ফিরিয়ে দিচ্ছ? 1100 টাকা ফিরিয়ে দিচ্ছ। আর এই 1100 টাকা ভালো করে দেখো, এইখানটা এইটা তোমার আসল, তাই তো? আসল, আর এইটা কি? এটা হলো কি সুদ প্লাস আসল, এটা হলো কি? সুদ প্লাস আসল। তার মানে কি, যদি দেখো, আমি তোমাকে যদি বলি যে, যদি আমি তোমার কাছে সুদের কথা জিজ্ঞেস করি যে তুমি কত টাকা সুদ দিয়েছিলে বলো তো? তুমি ওর কাছ সুদে আসলে হলো গিয়ে কত টাকা? 1100 টাকা। সুদে আসলে 1100 টাকা ছিল, তার থেকে কি করবা? 1000 টাকা বিয়োগ করে দাও, ঠিক আছে? 1000 টাকা যদি বিয়োগ করে দাও এত টাকা, তার মানে তোমার সুদটা বেরিয়ে আসে তো? এই দেখো সুদ বেরিয়ে আসলো কত টাকা? 100 টাকা সুদ হিসেবে তুমি ওকে দিয়েছিলে। এবার এই সুদেরই আরেকটা সূত্র তোমাদের করতে হবে। সুদের সূত্রটা কি? দেখো এবার সুদের সূত্র, সুদের সূত্রটা কি? এইটা কি ছিল? সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কি? পি ইন্টু 1 প্লাস আর বাই কত? 100
n, এইটার ভেতরে তোমার সুদ প্লাস আসল ছিল। এই যে দেখো, এই যে 1100 টাকা কি করে বেরোলো, এইটার ভিতর দিয়ে 1100 টাকা বেরোলো, মাইনাস আমি কি করেছি 1000 টাকা, 1000 টাকা কি আমার পি মানে আসল টাকা, এইটা আমার আসল টাকা। তো এই পুরোটা এইখানে এইটুকুর ভেতরে আমার কি আছে, সুদ আসল আছে। দেখো এই যে 1100 টাকা, ঠিক আছে, 1100 টাকা এই সূত্রটার থেকে বেরিয়েছিল তো 1100 টাকা। তার মানে কি এইটার ভিতরে কি রয়েছে, সুদ আর আসল দুটোই রয়েছে। আর যদি আমি সুদ আসল থেকে যদি শুধু আসল, এই পি মানে কি, এই যেটা হলো কি দেখো, এইটার ভেতরে কি রয়েছে, সুদ প্লাস আসল, এইটা রয়েছে, ঠিক আছে। এই যে এর ভিতরে সুদ প্লাস আসল রয়েছে, আর তার থেকে আমি কি বিয়োগ করে দিচ্ছি, আসল বিয়োগ করে দিচ্ছি, আসল। এই যে আসল বিয়োগ করে দিচ্ছি, যদি সুদ প্লাস আসলের থেকে যদি আমি আসলকে বিয়োগ করে দিই তাহলে আমার কি পড়ে থাকে, সুদই পড়ে থাকে, তাই তো। সেইটাই দেখো, তাহলে এইখানেও পি আর এইখানেও পি রয়েছে, তার মানে আমি দুই জায়গা থেকে যেহেতু পি রয়েছে আমি দুই জায়গা থেকে পিটারে কমন নিয়ে নেব, ঠিক আছে। এইখানেও পি রয়েছে আর এইখানটাও কি রয়েছে, পি রয়েছে। আমি দুই জায়গা থেকে পি যদি কমন নিয়ে নিই তাহলে পি বাইরে বের করি, যে কমন থাকে তারা আমরা বাড়ির বাইরে বের করে দিই, ঠিক আছে। বাড়ির বাইরে যদি বের করে দেই, ভাবো এইখান থেকে পি ঘুরতে চলে গেছে, কোথাও একটা ঘুরতে চলে গেছে, তার জন্য এই বাড়িতে কে থাকবে, এই বাড়িতে শুধু এই জিনিসটুকু থাকবে। তো এই যে এই জিনিসটুকু কি থাকবে, এই যে 1 প্লাস r/100 পড়ে থাকবে, তারপরে মাইনাস এই বাড়িতে কে পড়ে থাকবে বলে তো, যে বাড়ি যেখানে কেউ থাকে না সেখানে ভগবান থাকে, তার মানে পি এর সাথে না, পি এর সাথে একটা গুণ আকারে 1 আছে। তুমি এটা ভেবে নিতে পারো, পি এর সাথে 1 গুণ করলে পি অক্ষে পি, তাই পি যখন বাড়ির থেকে বাইরে বেরিয়ে যাবে, পি যখন বাড়ির থেকে বাইরে বেরিয়ে যাবে তখন এই বাড়িতে কে থাকবে, এই বাড়িতে 1 পড়ে থাকবে, ঠিক আছে। তার জন্য এই যে 1 হয়ে গেল। তার মানে কি সুদ, এইটা একটা আমরা কি পেলাম, সুদের সূত্র, ঠিক আছে, সুদের সূত্র। সুদের সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস r/100 মাইনাস কত 1, এটা হলো কি সুদের সূত্র, ঠিক আছে। আর দেখো এইটা সুদের সূত্র, আর এই যে সূত্রটা ছিল, এই যে সূত্রটা, এই সূত্রটা হলো গিয়ে তোমার সবৃদ্ধিমূলের সূত্র, সবৃদ্ধিমূল, ঠিক আছে, সবৃদ্ধিমূলের সূত্র। এই সূত্রটা কিসের সূত্র, সবৃদ্ধিমূলের সূত্র। সবৃদ্ধিমূল মানে কি, সবৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসলের সূত্র, এইটা, ঠিক আছে। এইটা ফার্স্ট 1 নম্বরের সূত্র এইটা, ঠিক আছে, স্টার চিহ্ন দিয়ে করে নিও, এইটা হলো কি 1 নম্বরের সূত্র। 2 নম্বরের সূত্র তোমার এইটা হলো কি তোমার 2 নম্বরের সূত্র, ঠিক আছে, এইটা 2 নম্বর সূত্র। এবার আসি 3 নম্বরের সূত্রে, ধরে নিলাম আসল, 3 নম্বরের যে সূত্রটা সেটা কি রয়েছে, আসল। দেখো ধরে নিই আসল সমান সমান পি, সময়, সময় সমান সমান কি এন, পি আসল সমান সমান পি টাকা, ঠিক আছে, সময় সমান সমান কি এন বছর, সময় এন বছর। আর এখানটা চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান কত পার্সেন্ট, r%, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার কত, r%। এবার এইখানটা একটা নতুন জিনিস অ্যাড হয়, নতুন জিনিস অ্যাড কি, চক্রবৃদ্ধি সুদের পর্ব হলো গিয়ে চক্রবৃদ্ধি সুদের পর্ব। এবার এই পর্ব মানে কি দেখো, এটা 6 মাস অন্তর হতে পারে, 6 মাস অন্তর, ঠিক আছে। একটা ভালো করে একটা জিনিস বোঝাচ্ছি, 6 মাস অন্তর মানে কি, সুদের পর্ব 6 মাস অন্তর মানে কি, ধরো তোমাদের তোমাদের বাড়িতে বা কারুর বাড়িতে একটা ছাগল রয়েছে, সে 6 মাস অন্তর বাচ্চা দেয়, মানে কি 6 মাস পরে পরে বাচ্চা দেয়। এবার এই যে 6 মাস পরে পরে যে বাচ্চা দেয়, 6 মাস পরে পরে বাচ্চা দেওয়া মানে কি বোঝো, মানে সে বছরে কয়বার বাচ্চা দেয়, 2 বার বাচ্চা দেয়, 2 বার, ঠিক আছে। তার মানে সুদের পর্ব এখানে কতবার, 2 বার, বছরে সে 6 মাস অন্তর, সুদের পর্ব 6 মাস অন্তর মানে কি, সে বাচ্চা দেয় কয়বার, একটা ছাগল রয়েছে সে কয় মাস পরে পরে বাচ্চা দেয়, 6 মাস পরে বাচ্চা দেয়, তার মানে 6 মাস পরে যদি বাচ্চা দেয় সে বছরে কয়বার বাচ্চা দেবে, 2 বার বাচ্চা দেবে। এইখানে যদি আমি বলতাম 6 মাসের জায়গায় যদি আমি বলতাম যে হলো গিয়ে 4 মাস অন্তর, 4 মাস, 4 মাস অন্তর যদি সে বাচ্চা দিত, ছাগলটা যদি 4 মাস অন্তর বাচ্চা দিত, মানে 4 মাস পরে পরে যদি বাচ্চা দিত, তার মানে বছরে কত মাস, 12 মাস, তার মানে 3 বার বাচ্চা দিত, 3 বার, বছরে সে কয়বার বাচ্চা দিত,
3 বার। কি করে সহজে পাবা? 12 থেকে যদি তুমি 4 মানে 12কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত বেরোয়? 3 বার বেরোয়। তার মানে ওই ছাগলটা হলো গিয়ে বছরে কয়বার বাচ্চা দেয়? 3 বার বাচ্চা দেয়, ঠিক আছে? 4 মাস অন্তর মানে সে বছরে কয়বার বাচ্চা দেয়? 3 বার বাচ্চা দেয়। সেরকম যদি আমি বলতাম যে 3 মাস অন্তর তোমাদের বাড়িতে কোনো একটা ছাগল আছে, সে 3 মাস অন্তর বাচ্চা দেয়, 3 মাস অন্তর। তাহলে 3 মাস অন্তর যদি বাচ্চা দেয় তার মানে সে বছরে কয়বার বাচ্চা দেবে? 4 বার বাচ্চা দেয়। বোঝো তো? ঠিকঠাকভাবে একটু একটু মাথাটা খাটাও, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে 3 মাস অন্তর বাচ্চা দেওয়া মানে কি? 3 মাস অন্তর বাচ্চা দেওয়া মানে সে হলো গিয়ে বছরে কয়বার দেবে? 4 বার বাচ্চা দেবে। তাহলে 12কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাও 4 বার বাচ্চা দেয় ছাগলটা। ঠিক আছে? ব্যাস এইরকমভাবেই হয়। এবার এইখানটা দেখো, এই যখন সুদের পর্বগুলো হবে তখন এই যে 2, 3, 4 এইগুলো অ্যাড হয়। আর কিচ্ছুই না, আর কিছুই না, জাস্ট এইটাই। তাহলে হলো গিয়ে আমরা এখানে করব যে n বছর, তাহলে হলো গিয়ে n বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে সমান সমান, দেখো আগের সূত্রটাই যেরকম ছিল সেম সূত্র, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এই সূত্রটাই আমরা আগে করেছিলাম, ঠিক আছে? এইখানে শুধু আর শুধু একটু জিনিস আলাদা রয়েছে, আর কিছুই না, ঠিক আছে? এখানে আলাদা কি রয়েছে? যদি সুদের পর্ব তোমার 6 মাস অন্তর হয় তার মানে সুদ দিতে হবে কতবার বলো তো? তোমার বছরে সুদ দিতে হচ্ছে 2 বার, ঠিক আছে? 2 বার যদি সুদ হয় তাহলে তুমি n এর সাথে তুমি এখানটা একটা 2 গুণ করে দেবা, আর এইখানটাই 100-র সাথেও কত গুণ করে দিতে হবে? 2 গুণ করে দিতে হবে, ঠিক আছে? এবার দেখো তারপরটা দেখো, তারপরে কি করলাম? তারপরে দেখো সেম সূত্রই থাকবে যখন হলো গিয়ে এটা কখন? যখন সুদের পর্ব 6 মাস অন্তর, ঠিক আছে? 6 মাস অন্তর, এটা 6 মাসের জন্য 6 মাস। যখন সুদের পর্ব 4 মাস অন্তর, 4 মাসের সূত্রটা কি হবে? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। সবগুলোর সূত্র সেমই, শুধুমাত্র কি যেহেতু এইখানটা দেখো 4 মাস অন্তর বলেছে, কত মাস অন্তর বলেছে? 4 মাস অন্তর। তার মানে বছরের পর্ব কত? এই যে পর্ব হলো গিয়ে 3 বার, 3 বার বাচ্চা দিচ্ছে। তার জন্য কি করতে হবে? n এর সাথে তোমার 3 গুণ করে দিতে হবে। সময়ের সাথে কত গুণ? 3। আর এইখানটা এই 100-র সাথেও কত গুণ করে দিতে হবে? 3 গুণ করে দিতে হবে। হয়ে গেল, সেকেন্ড সূত্র হয়ে গেল। এইটা হলো গিয়ে কি? এইটা হলো গিয়ে তোমার 4 মাস অন্তরের সূত্র, ঠিক আছে? এবার দেখো 3 মাস অন্তর, 3 মাস অন্তর, 3 মাস অন্তরের সূত্রটা দেখো, এখানে সমান সমান দিলাম। সেমভাবেই p ইন্টু 1 প্লাস r বাই কত? 100 টু দি পাওয়ার কত? n, ঠিক আছে? এবার দেখো 3 মাস অন্তর যদি কেউ বাচ্চা দেয় তার মানে সে কয়বার বাচ্চা দেবে বছরে? 4 বার বাচ্চা দেবে, ঠিক আছে? ভালো করে একটু মাথাটা খাটাও তাহলেই হয়ে যাবে। এবার দেখো তার মানে সে বছরে কয়বার বাচ্চা দেয়? 4 বার। তার জন্য n এর সাথে কত গুণ করে দেবো? n এর সাথে আমরা 4 গুণ করে দেবো। n এর সাথে কত গুণ করে দেবো? 4 গুণ করে। আর এই 100-র সাথেও কত গুণ করে দেবো? 4 গুণ করে দেবো, ঠিক আছে? তাহলেই এইটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো তার মানে কি, এইটা আমাদের এইটা আমাদের কত নম্বর টাইপের সূত্র ছিল? 3 নম্বর, 3 নম্বর সূত্র এইটা। এটা আমাদের কত? 3 নম্বর সূত্র, 3 নম্বর টাইপের সূত্র এরকমভাবে, ঠিক আছে? দেখো আমাদের 3 নম্বর সূত্র কমপ্লিট। এবার আমাদের কি লাগবে? 4 নম্বর সূত্রটা। 4 নম্বর সূত্রটা ধরে নাও আসল টাকা সমান সমান কি আমাদের কাছে p টাকা আছে, সময় 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 সমান সমান n বছর। আসল আমাদের p টাকা, সময় n বছর, আর চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 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 কি যথাক্রমে হলো গিয়ে r1%, r2%, r3%। এরকম যদি চক্রবৃদ্ধি সুদের হার পরপর প্রত্যেক বছর যদি চেঞ্জ হয়, প্রত্যেক বছর কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। যদি প্রত্যেক বছর এরকম সুদের হার চেঞ্জ হয় তখন সূত্রটা কি হবে?
যে হলো কি n বছর বা 2 বছর 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে সেটা দেখো। তার মানে কি এইখানটা সুতরাং n বছরের বছরের সমূল সমূল চক্রবৃদ্ধি বছরের সমূল চক্রবৃদ্ধি কি p ইন্টু 1+r/100। সূত্র দেখো সেমই আছে, শুধুমাত্র কি এইটা হবে r1, ঠিক আছে। আর তারপরে কি করতে হবে, তারপরে 1+r2/100, তারপরে আবার ইন্টু দিয়ে হলো কি 1+r3/100, ঠিক আছে। এইটাই সূত্র, যে ফার্স্টে r1, এই যে r1 এর জন্য এইটা r1, তারপরে r2 এর জন্য এই যে r2, এই যে r3, এখানটা কি r3, পরপর করে এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। যে n বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে p ইন্টু 1+r1/100 ইন্টু 1+r2/100 ইন্টু 1+r3/100, ঠিক আছে। এই সূত্র কটা পুরো কমপ্লিট করো, 4টে সূত্র পুরো স্টার চিহ্নের সূত্র, ঠিক আছে। পুরো ফুল 4টে সূত্র যদি তুমি কমপ্লিট করো তাহলে মিনিমাম 60 থেকে 70টা অঙ্ক করতে তুমি পুরো ইজি হয়ে যাবে, কোনো ব্যাপারই না, ঠিক আছে। ফুল কমপ্লিট হয়ে যাবে। তার মানে এই সূত্রগুলো ভালো করে দেখো, দরকার হলে আরেকবার দেখো রিপিট করে, কিন্তু সূত্র আগে কমপ্লিট করো, সূত্র ঠিকঠাকভাবে মুখস্থ করো, তারপরে হলো কি অঙ্কের দিকে আসো, ঠিক আছে। দেখো এবার এক দাগের অঙ্কটা দেখো। এক দাগের অঙ্কটা করার সময় তুমি সবার আগে কি করবে বলো তো? সবার আগে একটা প্যাটার্ন সেট করো। সবার আগে অঙ্ক কি বলা আছে সেই তার দিকে সেরকমভাবে তাকিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তোমার প্যাটার্ন অনুসারে যাও। ফার্স্টে আমরা কি লিখবো সবার আগে? আসল। আসল ব্র্যাকেটে কি আমাদের, আমরা জানি আসলকে আমরা কি দিয়ে ডিনোট করা হয়? পি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আসলের পরে কি আসে? ধরে নাও সময়। সময়কে আমরা ডিনোট কি দিয়ে করি? এন দিয়ে, ঠিক আছে। সময়কে আমরা কি দিয়ে ডিনোট করি? এন দিয়ে। তারপর দেখো সময় চলে গেল, তারপরে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদের হার, একে আমরা ডিনোট করি আর দিয়ে, রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। এবার দেখো তাহলে r%, এটা r%। এবার শুধুমাত্র এইখান থেকে অঙ্কের ভিতর থেকে না আমরা খুঁজবো যে কোন জিনিসটা আমাদের অঙ্কের ভিতরে কি করা আছে, বলা আছে, ঠিক আছে। কোন আসল কি বলা আছে দেখো। এবার অঙ্কটা পড়ো, দেখো আমার কাছে 5,000 টাকা আছে। আমার কাছে কয় টাকা আছে? 5,000 টাকা রয়েছে। এই যে 5,000 টাকা রয়েছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে, এই দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, বার্ষিক কথার মানে বছরে, সুদের হারে 8.5% চক্রবৃদ্ধি, তার মানে এইখানেও পার্সেন্টেজ রয়েছে আর এর পাশেও পার্সেন্টেজ রয়েছে, তার মানে কি এইটা হলো কি 8.5%, এইটা কি আমার সুদের হার, ঠিক আছে। আর এই যে টাকাটা আমি ব্যাংকে জমা দিয়েছি সেই টাকাটা কি? সেই টাকাটা আমার আসল। এই যে 5,000 টাকা আমার কি? এইটা আমার আসল টাকা। এই টাকাটা আমি কি করেছি? ব্যাংকে জমা দিয়েছি। আর কত সময়ের জন্য, এবার কত সময়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি? 2 বছরের জন্য। এই দেখো 2 বছর। সময় আমার কত বছর? সময় পেয়ে গেছি আমার কত? 2 বছর শেষে। আমার কি কোশ্চেন মার্ক? সুদ আসল কোশ্চেন মার্ক। তাহলে এবার দেখো কোশ্চেন মার্ক আরেকটা জিনিস হলো গিয়ে সুদ প্লাস আসল, ঠিক আছে। আসল সমান সমান কি? কোশ্চেন মার্ক। এই সুদ আসলকে আরেক ভাষায় কি বলা হয়? সব জিনিসগুলো পুরো মাথায় রাখো। সুদ আসলকে বলা হয়, সুদ আসলকে আরেক ভাষায় বলা হয় সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানেও সুদ আসল। আর সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। চক্রবৃদ্ধি বানান যদি ভুল থাকে তোমরা ঠিক করে নেবে। তারপর দেখো সবৃদ্ধিমূল আর সমূল চক্রবৃদ্ধি, এই 3টে জিনিসই কিন্তু একই ব্যাপার। তোমার কাছে যদি হলো গিয়ে তোমার কাছে যদি সুদ আসল জিজ্ঞাসা করে তাও যা সূত্র, সবৃদ্ধিমূলের তাও সেম সূত্র, সমূল চক্রবৃদ্ধির তাও সেম সূত্র। তাহলে সুদ আসলের সূত্রটা কি ছিল? সুদ আসলের সূত্রটা দেখো, সুদ আসলের যে সূত্রটা ছিল সেটা দেখো। এইখানটা তুমি যদি দেখো, এইখানটা ফার্স্টেই আমরা করেছিলাম তো। এইখানে দেখো এই যে সুদ আসল,
বা সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি, এই সূত্রটা কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই সূত্রটা জাস্ট ওইখানটা বসাও, ঠিক আছে? এই সূত্রটা জাস্ট এইখানটা বসালাম। যে সূত্রটা কি ছিল আমাদের? সূত্রটা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই কত 100 টু দি পাওয়ার কি এন, এত টাকা। এইটাই আমাদের সুদ আসলের সূত্র, ঠিক আছে? এবার দেখো পি, পি মানে আমাদের পি এর মানটা কত পেয়েছি? 5000। তার জন্য পি এর জায়গায় আমরা কত বসাবো? 5000 ইন্টু 1 প্লাস আর, আর এর ভ্যালু কত? এই যে আর এর ভ্যালু 8.5, 8.5। এবার দেখো নিচে তো অলরেডি একটা 100 আছে, আর এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা যদি আমি উঠাতে চাই, পয়েন্টের জন্য কি করতে হয়? একটা এক, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, কয়টা সংখ্যা? একটা সংখ্যা, কত? 5। তার জন্য একটা সংখ্যা থাকলে কি করতে হয়? একটা শূন্য দিতে হয়, টু দি পাওয়ার এন। এন এর ভ্যালু কত? 2। তার জন্য এন এর জায়গায় কত বসিয়েছি? 2 বসিয়ে দিলাম। তারপর সমান সমান দেওয়া আছে, তার মানে কি? এই যে 5000 ইন্টু, দেখো উপরে রয়েছে 85, নিচে রয়েছে কত? 1000। তার মানে কি এইটার একবারে অঙ্কটা করার জন্য কিভাবে করতে হয়? নিচে রয়েছে 1000, একবারে অঙ্কটা কারোর সাথে যদি 1 যোগ করা হয় তাকে উপরে নিচে যোগ করে দিলেই হয়ে যায়। 1000-এর সাথে যদি তুমি 85 যোগ করো তার মানে কি হয়ে যাবে? 1085, তার উপর কি রয়েছে? স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো কোনো কিছুর উপর যদি এ স্কোয়ার থাকে তার মানে 2 রয়েছে, তো যেরকম দেখো এই যে এ, তার উপরে যদি এ স্কোয়ার থাকে তার মানে এই ভেতরের জিনিসটা, এই যে এ ডবল বার, এ কতবার? 2 বার। যদি এই এর উপর যদি 3 থাকে তার মানে এ কতবার রয়েছে? এ রয়েছে এই যে ব্র্যাকেটের ভিতর যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কতবার রয়েছে? 3 বার রয়েছে, ঠিক আছে? তার মানে কি এইখানে এই যে জিনিসটা রয়েছে এর উপরে একটা স্কোয়ার রয়েছে, কি রয়েছে? স্কোয়ার রয়েছে। এবার এই স্কোয়ার থাকা মানে কি জিনিসটা কয়বার হয়ে যাবে? 2 বার। মানে 1085 বাই 1000 ইন্টু 1085 বাই কত? 1000, ঠিক আছে? এইখান থেকে একটা, দুটো, তিনটে শূন্য, একটা, দুটো, তিনটে শূন্য কেটে দেবো। আর বাদ বাকি যা আছে সবগুলোকে যদি আমি গুণ করে দিই তাহলে আমার অ্যান্সার কত বেরোবে বলো? গুণ করি তাহলে কত বেরোয়? 588612 বেরোয়, ঠিক আছে? এবার এর নিচে কত রয়েছে? 1000 রয়েছে। এর নিচে কত রয়েছে? 1000। এবার 1000 থাকা মানে কি এখানে কয়টা মিষ্টি আছে? একটা, দুটো, তিনটে, তিনটে মিষ্টি আছে। তার মানে উপরে কয়টা লোক খেতে পারবে বলো তো? 3টে। একটা, দুটো, তিনটে লোক খেতে পারে। তার মানে এখানে 3টে লোকের পরে কি হয়ে যাবে? এখানে দশমিক হয়ে যাবে। তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে? আহ, এইটা প্রায়, এইটা বলা যায় যে 5886.13। কেন? কারণ কি হলো গিয়ে এই যে পয়েন্টের এই যে 2 অবধি যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তারপর দেখতে হয় তার আগের সংখ্যাটা কত, তার পরের সংখ্যাটা কত। এটা 5 বা 5-এর থেকে যদি বেশি হয় তাহলে কি হয়? 2-এর সাথে কত যোগ হয়ে যায়? 1 যোগ হয়ে যায়। আর 5-এর থেকে যদি ছোট সংখ্যা থাকে তখন আর 1 যোগ হয় না। তার জন্য কি এই সংখ্যা 2 অবধি যদি আমি বাঁচিয়ে রাখতে চাই, কত অবধি আমি বাঁচিয়ে রাখতে চাচ্ছিলাম? এই যে 2 অবধি। 2 অবধি যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে তার পরের সংখ্যাটার দিকে তাকাতে হয়। সেই পরের সংখ্যাটা কি রয়েছে? 5 বা 5-এর থেকে যদি বেশি হয় তখন আমরা আগের সংখ্যার সাথে কত যোগ করি? 1 যোগ করে দিই। তার জন্য এই যে 13 হয়ে গেছে, ঠিক আছে? এইটাই আমাদের কি অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা করার আগেও ঠিক সেমভাবে প্রত্যেকটা অঙ্ক করার আগে কি করতে হবে? সেমভাবে যে প্যাটার্ন সেই প্যাটার্নটা লিখতে হবে। সবার প্রথম কি আমরা কি জানি? আসল। আমাদের অঙ্ক পড়ার প্রথমে কোনো দরকার নেই, সবার আগে যেরকম প্যাটার্নে যাচ্ছে সেই প্যাটার্ন অনুসারে লেখো আগে অঙ্কটা। আসল ব্র্যাকেটে কি এন সমান সমান, তারপর কি সময়, সময় ব্র্যাকেটে কি সরি আসল, আসল মানে পি, ঠিক আছে? আসল মানে কি পি, আর সময় ব্র্যাকেটে কি এন। চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি বারবার লিখলাম না, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান সমান, ঠিক আছে? আর এইখানটা কি? সবৃদ্ধিমূল, সবৃদ্ধি, সবৃদ্ধিমূল। এই সবৃদ্ধিমূল কথার আরেকটা মানে কি? সবৃদ্ধিমূল কথার মানে সুদ প্লাস আসল। এই সবৃদ্ধিমূল কথার মানে কি? সমূল, সমূল চক্র বৃদ্ধি। এর ভিতরে যেন তোমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এই কথার এই 3টে কথার মানেই কি পুরো সেম, একটাই সূত্র। এই 3টে জিনিসের সূত্র কি? পি ইন্টু
1 প্লাস r/100^n, এই তিনটে যা জিজ্ঞেস করবো, যদি সববৃদ্ধিমূল জিজ্ঞেস করে তাও এইটা, সুদ প্লাস আসল জিজ্ঞেস করে তাও এইটা, সমল চক্রবৃদ্ধি জিজ্ঞেস করলেও তাও সূত্র এইটাই, ঠিক আছে। এবার দেখো, এবার আসল পি, এখানে অঙ্কটা পড়ি, এত টাকার, এই যে এত টাকার বার্ষিক 8, এই পার্সেন্টেজ দেখেই তুমি বুঝে গেছো কি চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট, 8%, ঠিক আছে। এত টাকার, কত টাকার, 5,000 টাকার, তার মানে কি 5,000 টাকার এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ, তার মানে এইটা আসল কি আমাদের কাছে, আসল আমাদের 5,000 টাকা। 3 বছরের সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, 3 বছরের, এই যে 3 বছর, সময় কত বছর, 3 বছর, এত 5,000 টাকা। আর এত সমূল চক্রবৃদ্ধি, দেখেছো এইখানটা সমূল চক্রবৃদ্ধি ইউজ করেছে, তার মানে কোন কথাটা লিখেছে, এই কথাটা লিখেছে, এই যে সমূল চক্রবৃদ্ধি। আর আমরা কি জানি, সববৃদ্ধিমূল যদিও জিজ্ঞেস করতো তাও যা সূত্র, সুদ আসলেরও সেম সূত্র, সমূল চক্রবৃদ্ধিরও সেমই সূত্র, তার জন্য এই সূত্রটাই হবে। আর এই সূত্রটা বসাবো, অঙ্ক মানগুলো বসাবো, জাস্ট অঙ্ক কি ক্লিয়ার, সেকেন্ডের ভিতর অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তাহলে দেখো এইখানটা কি কি রয়েছে, এখানটা রয়েছে আমাদের কাছে যে আসল রয়েছে, আসল কত আছে, দেখো এখানটা সমান সমান দিলাম, পি এর জায়গায় কত বসবে, পি মানে কত, 5,000, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমাদের 8%, আর নিচে রয়েছে কত, আর এর ভ্যালু আমাদের কাছে, নিচে রয়েছে কত, 100^n, এন এর ভ্যালু কত, 3, ঠিক আছে, এন এর ভ্যালু রয়েছে 3, তার জন্য কি হয়ে গেলো, এখানে দেখো এই যে 5,000 ইন্টু 1 প্লাস, যদি আমি কি বলেছিলাম, একটা লজিক মাথায় রাখবো সবসময়, কোনো কিছুর সাথে এরকমভাবে যদি থাকে তার সাথে 1 যোগ করা মানে কি, নিচে 100 বসাও, আর উপরে আর নিচে যোগ করে দাও, জাস্ট উপরে নিচে যোগ করে দাও, 100 সাথে 8 যোগ করলে কত হয়ে যায়, 108 হয়ে যায়, ঠিক আছে। তার উপরে রয়েছে কত, 3, তুমি এটা এমনি ভগ্নাংশে যোগ করেও করতে পারো, কিন্তু একটা সহজ নিয়ম কি, যদি কারোর সাথে 1 যোগ করতে হয়, তুমি নিচে 100 আছে 100 লিখে উপরেরটা যোগ করে বসিয়ে দাও, মানে 100-র সাথে 8 যোগ করে বসিয়ে যাও, ব্যাস কমপ্লিট, ঠিক আছে। তারপরে সমান সমান দিলাম, কোনো কিছুর উপর আগেই দেখিয়েছিলাম যে কোনো কিছুর উপর যদি কিউব থাকে তার মানে এইখানে রয়েছে কত, 3 রয়েছে, আর 3 মানে কি, এই ভেতরের জিনিসটা 3 বার হয়, তার মানে এই যে 5,000, আর হলো কি 108 বাই কত, 100 ইন্টু, আবার হলো কি 108 বাই কত, 100 ইন্টু 108 বাই কত, 100, ঠিক আছে। একটা দুটো তিনটে শূন্য কাটা, একটা দুটো তিনটে শূন্য কাটা, ঠিক আছে। এবার দেখো এখানটায় যে 5 দুগুণ কত, 10, 2-এর সাথে তুমি যদি এইটার যদি কাটো, তার মানে 5 দুগুণ 10 আর 4 দুগুণ 8, উপরে যা আছে সবগুলোকে গুণ করে দাও, উপরে যা আছে তার যদি সবগুলোকে গুণ করে দাও, তাহলে কত অ্যান্সার আসবে, 62985 এইটা অ্যান্সার আসবে, ঠিক আছে। আর নিচে কত থাকবে, নিচে তোমার থাকবে কত, 100, নিচে 100 থাকলো। এবার হলো কি, এই যে অঙ্কটার ভেতরে দেখো এই একটা মিষ্টি, দুটো মিষ্টি রয়েছে, আর এই যে দুটো মিষ্টি, তার মানে কি উপরে কয়জন লোক খেতে পারবে, 2জন লোক খেতে পারবে, 6 খাবে আর 5 খাবে, তারপরে এই যে দশমিক, তারপরে 8926, ঠিক আছে, এইটাই কি আমাদের অ্যান্সার। দেখো এবার 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটায় কি বলেছে, 3 দাগের অঙ্কটা কি বলেছে, যে আসল ব্র্যাকেটে কি পি, সরি বারবার একটা ভুল হয়ে যাচ্ছে, আসল ব্র্যাকেটে কি পি, সময় ব্র্যাকেটে কি এন, ঠিক আছে। আর হলো গিয়ে চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান কি, ব্র্যাকেটে r%, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার কত, r%। এবার এখানটা দেখো এই তিনটের ভিতর গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হার, কত টাকা, 2,000 টাকা, তার মানে আমি কি বুঝতে পারলাম, যে আমাদের আসল কত টাকা, আসল এইখানটা 2,000 টাকা, ঠিক আছে, আসল কত, 2,000 টাকা, কত পার্সেন্ট চক্রবৃদ্ধি, এই যে পার্সেন্টেজ রয়েছে, তার মানে কি আর এর পাশেও পার্সেন্টেজ রয়েছে, তার মানে এটা কত পার্সেন্ট, 6%, 2 বছরের জন্য, তার মানে সুদের হারে 2 বছরের জন্য, আর 2 বছরের জন্য মানে কি, এই যে টাইমটা কত, 2 বছর, তার জন্য সময় কি 2 বছর,
সময় আমার 2 বছর। তাহলে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? কত টাকা কি দেবেন? চক্রবৃদ্ধি সুদ দেবেন। তার মানে আমাদের কোশ্চেন মার্ক কি? চক্রবৃদ্ধি সুদ সমান সমান কোশ্চেন মার্ক। তাহলে এখানটা লিখে দেবো, সুতরাং চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি ছিল? এখানটা দেখো, চক্রবৃদ্ধি সুদের সূত্র কোনটা? এইটা হলো কি আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র। এই যে সুদের সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস কত? 1। ঠিক আছে, এবার দেখো, এবার হলো গিয়ে সূত্রটা কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কি এন মাইনাস কত? 1, এত টাকা। ঠিক আছে, এটা কি চক্রবৃদ্ধি সুদের সূত্র। ডাইরেক্ট সূত্র বসাও, মানগুলো বসাও, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো পি এর মান কত আমাদের কাছে? পি এর মান রয়েছে কত? 2000 বসালাম। 1 প্লাস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু এখানটা 6%, 6 বাই কত? 100। আর টু দি পাওয়ার কত রয়েছে? এন, এন মানে কত? 2 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, এত কি টাকা সমান সমান 2000। আর 2000, আর এইটা বলেছিলাম তো যে নিচে 100 আর ওপর নিচে জাস্ট যোগ করে দেয়। এক যোগ করা মানে কি? ওপর নিচে যোগ করে দেওয়া। তার মানে 100 কত হয়ে যাবে? 106 হয়ে যাবে। তার উপরে কি রয়েছে? এ স্কোয়ার। আর এইটার কি লিখতে পারি বলো তো? এটার আমরা লিখতে পারি তো যে 1 তার স্কোয়ার, এভাবে লিখতে পারি তো। তাহলে কি হয়? একবার এর সাথে এটা যোগ, একবার এটার সাথে এটা কি বিয়োগ। তার মানে হলো গিয়ে 2000, একবার হলো গিয়ে 106 বাই 100, এর সাথে তোমার 1 কি করতে হবে? একবার যোগ, আর একবার 106 বাই 100, এর থেকে 1 কি করতে হবে? একবার বিয়োগ। কেন? কারণ কি আমরা একটা সূত্র জানি তো, যে এই দেখো, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? একবার এর সাথে বি যোগ, একবার এর সাথে বি বিয়োগ। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার জন্য দেখো এইটারে ধরে নিলাম এ, এই যে এইটুকুরে ধরে নিয়েছি আমি এ, আর এইখানে এইটুকুরে ধরে নিয়েছি বি। তার মানে হলো কি এইখানটা আমার এ সমান সমান কি? এ সমান সমান 106 বাই কত? 100। আর হলো গিয়ে বি সমান সমান কত? বি সমান সমান আমার কত? 1। ঠিক আছে, বি সমান সমান কত? 1। তাহলে এইখানটা একবার এইটার সাথে এটা একবার যোগ, এটার সাথে এটা একবার কি বিয়োগ। যোগ করলে কি করতে হয়? এখানে দেখো, যদি যোগ করতে হয়, এই যে 2000 ইন্টু, যোগ করা মানে কি? একের সাথে যোগ করা মানে কি? নিচে যা আছে সেইটা বসাও আর ওপর নিচে যোগ করে দাও। তার মানে এটা কত? 206। ঠিক আছে, ইন্টু, ইন্টু বিয়োগ করা মানে কি? নিচে যা আছে তাই বসাও, উপর নিচে বিয়োগ করে দাও। দেখো 106 থেকে যদি 100 বিয়োগ করো তাহলে কত হয়? 6 হয় তো। দেখো এবার একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, এখান থেকে আরেকটা শূন্য কাটো। ঠিক আছে, কাটলে তো। এবার এই সবগুলোকে গুণ করে দাও। সবগুলোকে গুণ করে দেওয়ার পরে কি বেরোবে? 2472 এইটা বেরোবে। আর নিচে তোমার কত থাকবে? নিচে পড়ে থাকবে তোমার 10। নিচে পড়ে থাকবে 10, শুধু এই 10 পড়ে আছে। তার মানে এখানে দেখো, এখানে কয়টা মিষ্টি রয়েছে? একটা মিষ্টি রয়েছে। একটা মিষ্টি থাকা মানে কি বলো তো? একজন লোক খেতে পারবে। এই 2 শুধু মিষ্টিটা খেতে পারবে। তারপরে যে পয়েন্ট, তারপরে যে 2 4 কত 7, এইটাই হলো কি আমার অ্যান্সার। ঠিক আছে, তারপরে 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্কটা কি বলেছে সেটা দেখো। সর্বপ্রথমে আমরা লিখে নেব যে আসল ব্র্যাকেটে কি পি, সময় ব্র্যাকেটে কি এন, আর সুদের চক্র চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে আর% সমান সমান। এবার অঙ্কটা খুঁজবো যে কি জিজ্ঞেস করেছে। আর এইখানটা দেখো, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকা। তার মানে আসল কত টাকা? আসল আমাদের 30,000 টাকা। ঠিক আছে, আসল রয়েছে কত?
30,000 টাকা আমাদের কি আসল, 9% চক্রবৃদ্ধি সুদের হারে, 9% চক্রবৃদ্ধি সুদের হার কত, 9%। আর সুদের হারে 3 বছর, দেখো সময় কত রয়েছে, 3 বছর বলা আছে, সময় আমাদের 3 বছরের। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলছে, চক্রবৃদ্ধি সুদ, তার মানে চক্রবৃদ্ধি সুদ যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা জানি তো চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি, চক্রবৃদ্ধি সুদ সমান সমান, চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস কত, আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস কত 1, এইটা হলো গিয়ে এত টাকা, এইটাই হলো গিয়ে আমাদের কি চক্রবৃদ্ধি সুদের সূত্র। ঠিক আছে, এবার সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পর জাস্ট মানগুলো বসাবো, অঙ্ক পুরো কমপ্লিট। ঠিক আছে, পুরো অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি পি এর মানটা কত, পি এর মান 30,000, তার মানে পি এর জায়গায় কত বসাবো, 30,000 বসাবো। থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর, আর এর ভ্যালু কত 9 বাই কত 100 টু দি পাওয়ার কি রয়েছে n, n এর মান রয়েছে 3 মাইনাস 1। ঠিক আছে, এত টাকা সমান সমান দেখো 30,000 ইন্টু এই যে ওয়ানের সাথে যদি কিছু যোগ করতে হয় তাহলে কি করতে হয়, নিচে 100 থাকলে 100 বসাতে আর উপর নিচে যোগ করে দেয়, 100 আর 9 যোগ করলে কত হয়ে যায়, 109 হয়ে যায়। তার উপর রয়েছে কি কিউব মাইনাস কত 1, এত টাকা। এর কিউব করো, এই যে 30,000, এইখানটা রয়েছে থার্ড ব্র্যাকেট, এই যে 109 এর যদি কিউব করে, 109 এর কিউব কত হয় 1295029, ঠিক আছে, বাই কত 100, 100 কিউব কত, একের পরে 6টা শূন্য মাইনাস কত 1। ঠিক আছে, এত সমান সমান 30,000 ইন্টু কোনো কিছুর সাথে যদি হলো গিয়ে এরকমভাবে এই যে এত নিচে রয়েছে একের পরে কটা শূন্য, 6টা শূন্য, একের পরে 6টা শূন্য হবে, একের পরে 6টা শূন্য রয়েছে। এবার কোনো কিছুর সাথে এক বিয়োগ করা মানে কি ওপর নিচে বিয়োগ করে দাও, ওপরেরটার থেকে নিচেরটা কি করে দাও, বিয়োগ করে দাও। যদি বিয়োগ করে দাও তাহলে ওইখানটা 295029 এইটা পড়ে থাকে। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে শূন্য কেটে দিলাম। ঠিক আছে, ওপরেরটা যদি তুমি গুণ করে দাও, ওপরটা গুণ করে দিলে তোমার অ্যান্সার কত আসবে, 885087 এইটা আসবে। আর নিচে তোমার পড়ে থাকবে কত 100, 100 পড়ে রইলো। তার মানে কি দেখো এইখানটা কয়টা মিষ্টি রয়েছে, দুটো মিষ্টি রয়েছে, তার মানে কয়জন লোক খেতে পারবে, দুটো মিষ্টি দুজন লোক খেতে পারবে, কে কে 7 আর 8 খেয়ে নেবে। আর তারপরে কি থাকবে, তারপরে হলো গিয়ে 0588, এটাই আমাদের কি অ্যান্সার। ঠিক আছে।